গুড মর্নিং। আজকে উঠে পড়েছি অনেক সকাল সকাল, চাটা খাওয়া হয়ে গেছে, হেনা ভিজিয়েছি কারণ মেহেন্দি করবো, রাতে ভেজাতে ভুলে গেছিলাম। আর উঠেই দেখছি যে সেই নীল আকাশ, শরৎকালের ভেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব ভালো লাগে। আর এই ঘরে এত বড় বড় আমার জানলা না, বসতে এত ভালো লাগে এসে। তো যাই হোক, সামনেই পুজোর প্রোগ্রাম, তার রিহার্সাল চলছে। মহালয়ার দিন শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠান, তার রিহার্সাল চলছে শনি রবিবার করে। তো অনেকটা সময় ক্লাসের বড় মেয়েগুলোর সাথে কাটাচ্ছি হই হই করে। আর ওদের সাথে কাটানো মানেই না, মানে বাঁধন ছাড়া আনন্দ, কারণ ছাড়া হাসি। খুব ভালো লাগে। নিজের বয়সটা 10-15 বছর কমে যায়, যে নিজেও তো একসময় এরকম লাইফ লিড করেছি। এখন ভাবলেও খুব ভালো লাগে। যখন একা থাকি নীলাঞ্জনকে বলি যে রিকল করলে কথাগুলো এত ভালো লাগে। আর ওদেরকেও বলি যে এটা গোল্ডেন টাইম কাটাচ্ছিস, ঝগড়াঝাটি করিস না, ইগোর লড়াই লড়িস না, এত ছোটো বয়সে জীবনটা পড়ে আছে। আর বাকি জীবনটা মানেই হচ্ছে স্ট্রেস, টেনশন। আর মনে হয় যে জীবনে যদি বেশিরভাগ সময়টা যদি হই হই করে কাটিয়ে দিতে পারতাম, কি ভালোই না হতো। ছোটোবেলায় যখন বন্ধুদের সাথে বেরোতাম, প্রতিদিন বাবা 100 টাকা করে দিত পুজোতে। তো তখন ভাবতাম যে বড় হলে কী না আনন্দ হবে, নিজের স্বাধীনতা থাকবে, টাকা থাকবে হাতে। এখন সব আছে, সেই বন্ধুটা নেই, সেই সময়টা নেই। এখন দামি দামি ড্রেস পেয়েও না সেই খুশিটা আর হয় না, যেটা ছোটোবেলার সুতির তৈরি করা একটা ফ্রকেও পেতাম। এটাই জীবন মনে হয়।